একটু এইদিকে আয় বাপ। মাহি, মা তো ডাকছে, যাবো? তুমি যাবেই না যাবে আমি কি করে বলবো? নুরাবুল, কই রে নুরাবুল, শুনতে পাচ্ছিস নি নাকি? নুরাবুল, মা, ওখানে গেলে মা রাগ করবে। হাই রে বেটা, বউ রাগ করছে বলে মার কথা শুনবি না? ছোটবেলা থেকে তোকে কত কষ্টে মানুষ করলাম, নিচে না খেয়ে তোকে খাওয়াতাম, আর আজ বউ পেয়ে মাকে ভুলে গেলি। কথা শুনলে গা ধরে যায়। কি বলছো মা, বলো। একটু ভিতরে আয় বাবা। বাবা, এটা ভাত রান্না হয়ে গেছে, এটা শাকটা রান্না করব। দেখছি তেল শেষ, তোর বাবা মাঠে গেছে, এসে খাবে। তুই কিছু পয়সা দে না বাপ, একটু তেল কিনে নিয়ে এসে শাকটা রান্না করি। ওই গো, আসছো না? ও, মার কাছে গেলে মনে হয় আসতে মন চাই না। ঠিক আছে, আসছি। এই নাও মা, 50 টাকা আছে, এর বেশি নাই, আমি গেলাম। হ্যাঁ, কি বলছো বলো। ঘরের ভিতরে লবণটা আছে, নিয়ে এসো তো। ঠিক আছে, লে আসছি। সারাদিন শুধু মার, মা ছাড়া কিছু চেনে না। এই লাও তোমার লবণ। যাও, বালতিতে করে টিউবওয়েল থেকে জল নিয়ে এসো। মার কাছে গিয়ে কি শুনতে কি শুনেছে ঠিক নেই, বলেছি লবণ আনতে, এনেছে চিনি। যাই, লবণটা নিয়ে এসো। কি ব্যাপার, এখানে 50 টাকা রেখেছিলাম, কই? নিশ্চয়ই ও নিয়েছে, দেখছে। দাঁড়াও, আমি যে টাকাটা রেখেছিলাম সেটা কই? না মানে, কি হলো, শুনতে পাচ্ছ না? টাকাটা কই? আমি টাকাটা তো মাকে দিয়েছি, প্লিজ তুমি রাগ করো না। ও, জানি তো, মার কাছে যখন গিয়েছো কিছু না কিছু একটা হবেই। দাঁড়াও, দেখছি। কি করছো বৌমা? আমার স্বামীর টাকা আমি ফেলে দেবো না, এই সবজি আমি ফেলে দেবো। না বৌমা, এই সবজি ফেলো না, তোমার শ্বশুর এসে খাবে। ফেলো না, ফেলো না, ফেলো না বৌমা, ফেলো না। এই বউ পেয়ে মাকে ভুলে গেলি, আমি তোকে অভিশাপ দিলাম, এই বউ নিয়ে তুই জীবনে সুখী হতে পারবি না। এই বউ নিয়ে তুই জীবনে সুখী হতে পারবি না। চলো এখান থেকে, নেকা কান শুন থাক। কই গো, তুমি দাড়িখানে কি করছো? আমার না বড্ড খিদি পেয়েছি। তুমি ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি। যেদিন থেকে ওই বৌমা বাড়িতে পা দিয়েছে, সেদিন থেকে আমার সংসার ছাড়কার হয়ে গেল। এত জল্লাদ বৌমা আমার। কি ব্যাপার, তোমাকে ভাত বাড়তে বললাম না? তুমি এখানে বসে কি করছো? ওই যে তোমার গুণধারী বৌমা বেছে বেছে জল্লাদ নিয়ে এসেছো বাড়িতে। কেন, বৌমা কি করেছে? তাহলে শোনো তোমার ওই গুণধারী বৌমার কথা। ছেলের কাছে 50 টাকা নিয়েছিলাম তেল কেনার জন্য, এই সবজি রান্না করবো। তোমার বৌমা ঘরে গিয়ে সবজি টান মেরে ফেলে দিল। এর বিচার তোমাকে করতেই হবে, হয় এই বাড়িতে তুমি দেখবে, নাহলে আমি দেখবো। কি, ওর এত বড় সাহস! দাঁড়াও, আমি দেখছি। নুরাবুল,
এই নুরাবুল, নুরাবুল, তুই বেরিয়ে আয় বাইরে। কি হলো আব্বা, কিছু বলছো? এ কি শুনছি নুরাবুল, তোর বউ নাকি রান্নাঘরে গিয়ে সবজিগুলো সব ফেলে দিয়েছে। তুই এক্ষুনি তোর গুণধর বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বা এ কি বলছো? আমি তো কাজ কাম কিছুই জানি না, আমি কি করে খাবো আব্বা? ছাড় হাত, আমি তা বলতে পারবো না। তুই কি করবি, কোথায় যাবি, এক্ষুনি বউ নিয়ে বেরিয়ে যা। কি এত বড় কথা? এই বাড়ি তার এক মুহূর্ত নয়, চলো এখান থেকে। দাঁড়াও মাই, আমার যদি মন চায় তুমি একটু বাবাকে বোঝাও না। কি হলো, তোমাকে যেতে বলছি না? যাস না বাবা, যাস না। দাঁড়াও, মাকে ও ছেড়ে ছেলে যাস যা, ও না ছেলে কোনো বাবা। দরকার নেই। চলো তুমি ঘরে চলো, না, চলো। যাস না বাবা। দাদা ভাড়া কত হলো? 50 টাকা। দাঁড়াও, তুমি বুকটা টেকে। আজিজ, আজিজ, বাড়িতে আছো? গেটটা খোলো, আমি মাহি। ও মাই, তুমি এসো এসো, ভিতরে এসো। বসো। কি ব্যাপার মাহি, এতদিন পর আমার কথা মনে পড়লো? তাহলে তোমাদের দুজনকে চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? আর বলো না আজিজ, এই ওরাবুলির মতো ছেলেকে বিয়ে করে আজকে আমার এই অবস্থা। তখন যদি তোমার কথা শুনতাম আজকে আমার এই হাল হতো। তোমার কাছে এসেছি, আমি ছেলে থাকবো। ও নিয়ে তুমি ভেবো না, তুমি তোমার বন্ধু, থাকো না তোমার যতদিন ইচ্ছে। সেরকম কিছু না, যতদিন ওরাবুল একটা ভালো কাজ না পাচ্ছে ততদিন আমার কিছু থাকবে। ও নিয়ে তুমি ভেবো না, আমি আছি তো, যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবো। তাহলে তোমরা রেস্ট নাও, আমি আসছি একটু বাইরে। মাই, আজিজ ভাই কাজ কি করে দেবে? উনি তুমি ভেবো না, আজিজ খুবই ভালো ছেলে, কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে আপনাদের। চলো এখন রেস্ট নিই। মাই, এখানে শোনো, তোমার জন্য সুখবর আছে। কি বলছো আজিজ, বলো। আমার একটা বন্ধুর ইউটিউব চ্যানেল আছে, এজিসি টিভি, ওখানে বলে আসলাম কাল থেকে যেন নুরাবুল যায়। সত্যি সত্যি বলছো আজিজ? আমি যে তোমাকে কিভাবে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে আমি আসছি এখন, সময় মতন বেরিয়ে পড়তে দিই। কি ব্যাপার, এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছো? কেন তোমার মনে নেই? কালকে আজিজ ভাই বললো এজিসি টিভিতে কাজের জন্য, তাই ওখানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ঠিক আছে, সাবধানে যেও, আজকে তো প্রথম দিন। ঠিক আছে তাহলে আসছি। হ্যাঁ, মাহি, নুরাবুল কাজে চলে গেছে? হ্যাঁ, এইমাত্র ঠিক আছে, তাহলে আমি একটু বাইরে যাবো, আমার কাজ আছে তো। এক কাপ চা করে দেবে? আরে এই কথা আবার বলতে হয় নাকি, তুমি বসো, আমি এখনই চা করে আনছি।
যদি আজিজকে বিয়ে করতাম তাহলে আমার জীবনটা আজ সুন্দর হতো। যাই কিছু করতে হবে, যেভাবে হোক আজিজকে পটাতে হবে। এই নাও চা। না না, থাক থাক থাক। মাহি, মাহি দরজা বলো। আসি। আজকে প্রথম দিন তো, রাকেশ ভাই কালকে তো বুঝিয়ে দিই, কাল থেকে সারাদিন থাকবে। তাহলে বলো কাজ কেমন লাগলো? আজকে প্রথম দিন তো, সবার সাথে আলাপ আলোচনা হবে, কাল থেকে কাজ শুরু হবে। ঠিক আছে, তাহলে থাকো তোমরা, আমি আসছি। তাহলে বলো মাহি, বাড়িতে তোমার একা থাকতে অসুবিধা হচ্ছে না তো? এই সময় আবার কি ফোন? রাকেশ ভাই রেশন ফোন করছে। হ্যাঁ রাকেশ ভাই বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। মাহি, এজেসি টিভি থেকে ফোন করেছিল, ওদের বললে কাল থেকে দীঘা শুটিং চলবে, তো আমাকে 1 মাসের জন্য বাইরে যেতে হবে। তুমি সাবধানে থেকো এবং নিজের খেয়াল রাখো। ঠিক আছে, তাহলে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। তাহলে মাহি, কত সুন্দর দিনগুলো কাটছে বলো। ঠিকই বলছি। বাহ বাহ মাহি, দিনগুলো তোমাদের ভালোই কাটছে তাহলে। বেঈমান, তোর জন্য আমার বাবা মাকে ছেড়ে দিয়েছি, তুই আমার সাথে এত বড় বেঈমানি করলি? কি বললি তুই? তোকে তো আমি কোনোদিন ভালোই বাসিনি। আমার বাবা মা জোর করে তোর সাথে বিয়ে দিয়েছিল, তাই আমি ছিলাম। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, আমার লাইফে তোকে আর চাই না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, তুই জীবনে কোনোদিন সুখী হবি না।